17 বছর আওয়ামী লীগ বাংলাদেশটাকে শাসন করে মাকড়সার জালের মতো ঘিরে রাখছিল। জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে মাকড়সার জাল ছিঁড়ে বড় মাকড়সাকে বাংলার জমিন থেকে বিতাড়িত করা হয়েছে। মাকড়সার যেই বাচ্চাগুলো আছে, মাকড়সার বাচ্চাগুলো বাংলার জমিনেই রয়ে গেছে। নেতৃত্ব চলে গেছে, কিন্তু নেতাকর্মী বাংলার জমিনেই আছে। বাংলার জমিনে যদি শক্তি প্রয়োগ করতে হয়, মনে করেন দুই দল পিটাপিটি বাঁধছে, দুই দলের লাঠির জোর যদি সমান না হয়, তাহলে এক গ্রুপ এমনি নিস্তব্ধ হয়ে যাবে বা হেরে যাবে। বাংলার জমিনে প্রশাসন ছাড়া জামাত, বিএনপি, গণ অধিকার পরিষদ, এনসিপি বা অন্যান্য দল, সকল দল মিলে একাত্র হলে যেই শক্তি হবে, আওয়ামী লীগের নেতৃত্ব ছাড়াই এর চেয়ে বেশি শক্তি আছে বাংলার জমিনে। আপনারা যারা বাংলার জমিনে এখনো বসে আওয়ামী লীগকে নরম ভাবছেন, 17 বছর আওয়ামী লীগ বাংলার জমিনে যে ব্যক্তি আওয়ামী লীগের বিরোধিতা করছে, আওয়ামী লীগ বা স্বৈরাচার হাসিনা তাকেই হত্যা করছেন, তাকেই বন্দুকের নলের সামনে দাঁড় করাই ফেলছেন। অতএব বাংলার জমিনে আওয়ামী লীগকে এত সহজভাবে নেওয়ার সুযোগ নেই। আওয়ামী লীগের সাথে যদি শক্তি প্রয়োগ করতে হয়, তাহলে জামাত, বিএনপি, এনসিপি, গণ অধিকার পরিষদ বা অন্যান্য যত দল আছে, সব দল একত্র থাকতে হবে। তা না হলে শক্তি তো কুলাবেন না, ব্রেনও কুলাবেন না, বলও কুলাবেন না। আপনারা যারা সামনের দিকে ক্ষমতায় আসবেন, 26 নির্বাচনে 12 ফেব্রুয়ারিতে ক্ষমতায় আসবেন, আপনারা মনে করবেন না যে আওয়ামী লীগের মতো প্রশাসন দিয়ে আমরা আওয়ামী লীগকে দমন করে রাখব। প্রশাসন সামনের দিকে কোনো দলের কথা শুনবে না, এখনই শুনে না, ক্ষমতায় আসলেও শুনবে না। প্রশাসন এমন একটা জিনিস, মাল ছাড়া প্রশাসন এক পাও আগাবে না। অতএব ক্ষমতায় আসলো, জামাত যদি ক্ষমতায় আসে বিএনপিকে লাগবে, বিএনপি যদি ক্ষমতায় আসে জামাতকে লাগবে বা অন্যান্য দলকে লাগবে। আওয়ামী লীগকে এত সহজভাবে নেওয়ার সুযোগ নেই। 17 বছর আওয়ামী লীগ বাংলার জমিনে লক্ষ লক্ষ নেতাকর্মী জন্ম দিয়েছেন। এই লক্ষ লক্ষ নেতাকর্মীকে দমিয়ে রাখতে হলে আপনারাও লক্ষ লক্ষ লাঠি বানিয়ে রাখতে হবে। তা না হলে যেই কোনো মুহূর্তে আপনাদের বিপদ আসতে পারে।